অধিনায়ক বদলেও পুরাতন দোষটা সারতে পারছে না পাকিস্তান। প্রতিপক্ষের টেলেন্ডার ব্যাটারদের হাতে আরও একবার ধরাশয়ী হলো মোহাম্মদ রিজওয়ানের দল। চলমান জিম্বাবুয়ে সিরিজেই প্রথম ওয়ানডেতেই খাবি খেয়েছে সায়েম আইয়ুবরা। 3 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেই শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের স্পিন মিশে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। আগা সালমান আর ফয়সাল আকরাম যেন জমদূত হিসাবে আবির্ভাব হন ব্যাটারদের সামনে। ১২৫ রানেই ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়ানো শুরু হয় সিকান্দার রাজাদের। সিকান্দার রাজা আর রিচার্ড এনগারাভা যেন রীতিমতো ছেলে খেলাই করলেন পাক পেসারদের সাথে। অষ্টম উইকেটে ৬২ রান যোগ করেন দুজন, যদিও হাফ সেঞ্চুরির দেখা পাননি একজনও। রাজা ফিরেছেন ৩৯ রানে। শেষ ব্যাটার হিসাবে যখন রিচার্ড ফিরে যান, তখন তার নামের বাসা ৫২ বলে ৪৮ রান। জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় ২০৫ রানে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আগা আকরাম দুজনই পেয়েছেন ৩টি করে উইকেট। পেসাররা ছিলেন নিষ্প্রিভ। একটা করে উইকেট পেয়েছেন আমির জামাল, হারিস রব আর মোহাম্মদ হাসনাইন। শেষের দিকে ব্যাটারদের আউট করতে না পারায় বহু টুর্নামেন্ট জেতার খুব কাছ থেকেও ফিরে এসেছে পাকিস্তান। নতুন অধিনায়কের আমলেও সমস্যাটা রয়েই গেল। যদিও টার্গেটটা বেশ মামুলি মনে হচ্ছিল পাকিস্তানের জন্য, তবে আনপ্রেডিক্টেবল পাকিস্তানের একটা জিনিস কিন্তু খুব সহজেই অনুমেয়। জিম্বাবুয়ের সাথে প্রায় পা ফসকে যায় তাদের। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। বৃষ্টি আইনি পরাজয়ী সঙ্গী হচ্ছে পাকিস্তানের। বৃষ্টি বাধা দেওয়ার আগে ৬০ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান। সেখান থেকে ম্যাচে ফেরা তাদের জন্য ছিল প্রায় অসম্ভব। বৃষ্টি এসে যেন রিজওয়ানদের বরং মান ইজ্জতটাই বাঁচিয়েছে। বৃষ্টি আইনে ৮০ রানে হেরেছে পাকিস্তান। না হলে পুরো ম্যাচ খেলা হলে আরো লজ্জায় পড়তে পারত দলটি। ৪৩ বলে ১৯ রানে অপরাজিত থেকেছেন মোহাম্মদ রিজওয়ান। তবে তাতে ফলাফল বদলায়নি কোনো। দুর্দশা যেন পাকিস্তানের পিছুই ছাড়ছে না। কোনো পরিবর্তনেও ফলাফল মিলছে না। ক্রমাগত অন্ধকারের দিকেই হেঁটে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট। মাহফুজ আহমেদ, খেলা ৭১।